আপনি কি মনে করছেন সরোয়ার্দী উদ্যানে একটা সম্মেলন দিয়া আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ? যদি 5 কোটি মানুষের একটা সম্মেলন হয় আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়া ইসলাম হয়েছে নি? কি কয়? পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়া ইসলাম হয়েছে নি? হ্যাঁ না পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়ে ইসলাম হয়েছে? পৃথিবীতে কোথাও বক্তৃতা দিয়ে ইসলাম হয়েছে? ইসলাম হয়েছে ওই আবু বকর, ওমর, ওসমান এদের দিল দিয়া। সুবহানাল্লাহ। এদের মতো কিছু মানুষের দিল দিয়া। বলেন কিছু মানুষের কি দিয়া? বলেন। দিল যদি এমন হয়ে যায় তো বাইরের সব হয়ে যাবে, বাইরের সব হয়ে গেলে ইসলাম হয়ে যাবে। কি বলছি বলেন? আল্লাহ বলে হুজুর এই প্রসঙ্গটা না বললে ভালো ছিল না। খন্তি মার্কায় ভোট দিলেই তো আগামী বছর ইসলাম হবে। আগামী ফেব্রুয়ারিতে খন্তি মার্কায় ভোট দিয়ে দিলে ইসলাম এসে যাবে এদেশে। ধোকায় আছি, ধোকা কিসে আছি বলেন? আমিও ধোকা খাইছিলাম, আমিও ভাবছিলাম নির্বাচন করব, এখন দেখি যে ধোকার সাগরে আছি। বলেন যারা আগামী বাংলাদেশকে ইসলাম দেওয়ার জন্য নির্বাচনের জন্য নাম দিতেছেন, আপনি ধোকার সাগরে আছেন। যদি আপনার একদিনের ফজরের নামাজ ছুটে যায় নির্বাচন করতে গিয়া, আপনার এই নির্বাচন দিয়া এক জাররাও হাসরের মধ্যে পাইতেন না, ফিডা ছাড়া আর কিছু থাকতো না। কি বলছি বলেন? আরেকজনের দেয়ালে পোস্টার লাগাইছেন, ওই বেটার দেয়ালের চুন উঠে গেছে আপনার পোস্টার লাগানোর কারণে, হাসরের মধ্যে এটা জবাব দিয়েও কুল পাইতেন না। মনে হয় বুঝেন না কি বলছি? আরেকজনের দেয়ালে রং নষ্ট করছেন পোস্টার লাগাইয়া, এই রং নষ্ট করার জবাব দিয়েই তো কুল পাইতেন না আপনি। হ্যাঁ, আর ছবি যে লাগাই দিচ্ছেন, এটা যে কোন ইসলাম আপনাদেরকে অনুমতি দিছে আমাদের বুঝে ধরে না। কি লক্ষ লক্ষ ছবি যে লাগাই দিচ্ছেন, এটা যে কোন কোরআন আর হাদিসে অনুমতি দিছে আমাদের বুঝে ধরে না। এই ছবি দিয়ে কোন দেশে যে ইসলাম হয়েছে পৃথিবীতে এটা আমাদের জানা নাই। বলেন পোস্টারে ছবি দিয়া বলেন ইসলাম কোন কোন দেশে কায়েম হয়েছে? হ্যাঁ, এটা ইতিহাসবিদ তারা কেউ জানে না। ইতিহাসবিদ তাদের কাছে এটা কি নাই বলেন? জানা না। ইতিহাসের কোনো পৃষ্ঠায় এটা লেখে নাই, ইতিহাসের কোনো পৃষ্ঠায় এটা আসে নাই। বলেন কি বলছি বলেন? ইতিহাসের কোনো পৃষ্ঠায় কি আসে নাই? এটা আসে নাই। গণতন্ত্র দিয়ে ইসলাম হবে, গণতন্ত্র এই জন্য বানাইছে। গণতন্ত্র নির্মাতাকে, গণতন্ত্র প্রথম আবিষ্কারককে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র বানিয়েছে বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য। কারণ সেদিন যে গণতন্ত্র বানাইছিল ওই দিন আব্রাহাম লিঙ্কন তার গণতন্ত্রের মধ্যে লিখছিল, আমি আজকে গণতন্ত্র বানাচ্ছি এই জন্য 2025 সালে বাংলাদেশের নির্বাচনে যেন ইসলাম আসে। ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকা লি'আনাবা, কাটা থেকে জীবনে কখনো আঙ্গুর পাবা না। কাটাগে থেকে জীবনে কখনো আঙ্গুর পাবা না। মানুষ থেকে মানুষ বানাও, হৃদয় থেকে হৃদয়ে ঢুকে যাও, মানুষ থেকে মানুষ বানাও। এই মানুষগুলোকে দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ ও তাজকিয়ার উপরে উঠাও। এই মানুষগুলোকে প্রত্যেককে আল্লাহ তাআলার প্রতিটা বিধান মানার উপরে উঠাও। ইনশাআল্লাহ লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদে, আমি তোমাকে জমিনে খলিফা বানাইয়াই দিব। কন্ডিশনের সাথে। সুবহানাল্লাহ বলেন। কন্ডিশন বলেন, কি কন্ডিশন আছে? তোমাকে খলিফা বানাবার জন্য রবের পক্ষ থেকে কি আছে বলেন? শর্ত আছে। শর্ত কি? ঈমান, আমল। বলেন ঈমান, আমল, দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ সব লাগবে না? কিছুই লাগবে না, শুধু পোস্টার লাগায় দিবেন তো ইসলাম কায়েম হয়ে যাবে। এই পোস্টারের শেষ ফলাফল ছাগলে খাবে অথবা ডাস্টবিনে ভেসে যাবে। ছাগলে দেখবেন পা দুইটা তুললা পোস্টার খায়,
কারণ পোস্টারের নিচে আঠা লাগানো আছে, ওটা মজার। এই জন্য ছাগলে কি খায়, আর যেগুলো ছাগলে নাগাল পায় না ওগুলো বৃষ্টিতে পড়ে যাবে আর রাস্তার পাশে নর্দমায় পড়ে থাকবে। এই হলো সমস্ত পোস্টারের কি ফলাফল, রেজাল্ট অফ পোস্টার। বলেন বলেন বলেন, কি বলছি? রেজাল্ট অফ কি পোস্টার, বুঝছেন না? আর মিটিংয়ে যাবে তাকবীরুল্লাহ ছুটে যাবে, মিটিংয়ে যাবে জামাত আর পাবে না। এরকম মিটিং দিয়া আপনি সুন্দর মতো ইসলাম কায়েম করবেন, শয়তানও হাসে। কি বলছি বলেন? শয়তানে কি, শয়তানে হাসে। তোমার এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে, জানি না আগামীকাল আমার বিরুদ্ধে কি কি লেখা লিখবে, কিন্তু পারলে আমার বিরুদ্ধে লেখাটা লিখে না লিখে তুমি মাইকে জবাব দিয়ে দাও যে আব্রাহাম লিঙ্কনের কাগজে এই কথা লেখা ছিল কিনা, যে আমি গণতন্ত্র বানাচ্ছি 2025 সালে বাংলাদেশে নির্বাচনে ইসলাম কায়েম করার জন্য।